লাদাখ এক এমন জায়গা যেখানে বারংবার যাওয়ার পরও তার উপর ভালোবাসা 1% কমে না। আর গত 2 পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সেই লাদাখেরই সব থেকে সুন্দর ভ্যালি জান্সকার। আর এই ভ্যালিতেই একদিকে রয়েছে ভগবানের পাহাড় মাউন্ট গণবরঞ্জন, আবার ঠিক তার উল্টো দিকেই আজকের পর্বে আপনাদের নিয়ে ঘুরবো এই জান্সকার ভ্যালির সব থেকে সুন্দর 2টি গ্রাম পাদুম আর রাংদুম, যেখানে রাত নামলে জেগে ওঠে গোটা আকাশ। নিয়ে যাব রিয়েল লাইফ 3 ইডিয়টস স্কুলে, যেখানে পৌঁছালে আপনার স্কুল সম্বন্ধে ধারণা পাল্টে যাবে এক নিমেষেই। আর গতকাল বিকালেই মাউন্ট গণবরঞ্জন থেকে পুনে হয়ে আমরা এসে পৌঁছেছিলাম জান্সকারের এই সদর শহর পাদুমে। পাদুম গ্রামে আজকের সকালটা আমার শুরু হলো খানিক পরিশ্রম দেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম বাইরে। আমাদের হোমস্টের ছাদটা বড়ই সুন্দর, তাই এখন যাচ্ছি ওখানেই। একে বলে রিয়েল স্ট্রাগল। গুড মর্নিং ফ্রম পাদুম। গতকালই সন্ধ্যা নামার আগে পৌঁছেছিলাম পাদুম শহরে। এটা জান্সকারের সদর শহর। দেখি চারিদিকে বড় বড় খয়েরি সাদা পাহাড়ের মাঝে সবুজ উপত্যকা, আর সেখানেই জান্সকারের সদর শহর সুন্দর সবুজে মোড়ানো এই পাদুম। ইসলাম এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ মিলিয়ে এই শহরে রয়েছেন প্রায় 2000-এর বেশি মানুষ। গতকাল বিকালে আমরা এসে পৌঁছেছিলাম এই পাদুম শহরে। পাদুমই জান্সকারের জেলা শহর বা সদর শহর বলা যায়। অন্যান্য গ্রাম বা ছোটো ছোটো শহরগুলোর তুলনায় এই শহরটা অনেকটা বড়, এবং এখানে এই জান্সকার সমস্ত অফিস কার্যালয় সব এই শহরেই রয়েছে পাদুমে। একদিকে দেখুন আমার ঠিক পিছনে নীল আকাশের মাথায় সাদা বরফের পাহাড়ের চূড়ো, আবার ঠিক ওই দিকটাতে পুরো গ্রিন গ্রাস ল্যান্ড। এখানে ভালো রকম চাষাবাদ হয়, এবং আমরা পাদুম যে মার্কেট, সেই মার্কেটের খুব কাছাকাছি রয়েছি, মানে মার্কেটের ঠিক পাশেই হোটেলের ছাদে এখন রয়েছি। সকাল 8টা বাজে। আর আমরা পাদুমে এই যে হোমস্টেতে রয়েছি সেটা চালান এক দিদি। তার রয়েছে 2 ছোট্ট ছোট্ট সুন্দর পুতুলের মতন মেয়ে। आपका नाम क्या है? यांगडन। और आपका? नोडो। ছোট বোনটি পড়ে কেজি 1-এ আর বড়টি ক্লাস 4-এ। এই গ্রামেই রয়েছে প্রাইমারি এবং হাই সেকেন্ডারি স্কুল, রয়েছে কলেজ আর হসপিটালও। আর এই যে দিদি আর তাদের 2 সন্তানের কাছে আমি এখন শিখছি লাদাখি ভাষা। ना लद्दाख मादे मशहूर। अच्छी है। आपको बंगाली सिखाओ? सिखाओ। ओके। आप लोग बोलते हो जुले, राइट? हाँ, हम लोग बोलते हैं नमस्कार। नमस्कार। अच्छा, फिर आप लोग आई लव यू को कैसे बोलते हो? क्या बोलते हैं आप लोग? आई लव यू का मीनिंग? हाँ हाँ। ना ना निरंगा ना निरंगा जिसपारक चेस्पारक ना निरंगा चेस्पारक, ये था आई लव यू लद्दाखी लैंग्वेज में। अभी आप बोलो, बंगाली में बोलो। रेडी? आमी। आप इधर आ जाओ, बोलो आमी তোমাকে ভালো বাসি। সবাই একই রকম পোশাক পরে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করাতে দিদি বলল বিয়ে বাড়ি, আর সেখানে নাকি দিদিরও রয়েছে ইনভিটেশন। यहाँ पे शादी का सीजन कौन सा है? सीजन ऑलमोस्ट यही जून जुलाई में, क्योंकि गर्मी रहती है, अक्टूबर में ठंड हो जाता है। পাদুমে কিন্তু দেখার মতন রয়েছে বেশ অনেকগুলো জায়গা, তবে একটা জিনিস, এখানে বাইরের গাড়ি কিন্তু লোকাল সাইট সিনে অ্যালাউ নয়। তাই বুক করে ফেললাম 7000 টাকার বিনিময়ে একটা লোকাল গাড়ি, যা ঘুরিয়ে দেখাবে আমাদের জাংলা প্যালেস সহ প্রায় 4খানা জায়গা সারা দিন জুড়ে। ব্যাস, তাহলে আর কি, তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম পাদুম ঘুরে দেখতে। উত্তর দিকে পাদুম শহর ছাড়িয়ে একটু বেরোতেই শুরু হয়ে গেল দিগন্ত বিস্তৃত লাদাখের সৌন্দর্য। এ যেন একেবারে রূপকথার কোনো জগৎ। রাস্তার দুপাশে পেরিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট সব লাদাখি গ্রাম। আমাদের প্রথম গন্তব্য বিখ্যাত এবং এখানকার সব থেকে পুরানো জাংলা প্যালেস।
চারিদিকে খয়েরি পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ভ্যালির মতন এই পাদুম। এবং পাদুম যেহেতু বড় শহর এবং সেই জন্য টুরিস্টের আনাগোনাও এখানে বেশি। অনেকে কি হয় মানালি থেকে সোজা পাদুম চলে আসে, কারণ পুণ্যে বলুন বা গণরঞ্জনের ওখানে বলুন, ওখানে থাকার আয়োজন কিন্তু একদমই খুব একটা ভালো নয়। হয় আপনাকে কটেজ বা ক্যাম্পে থাকতে হবে, আর না হলে আপনাকে থাকতে হবে হচ্ছে হোমস্টেতে। তো এই পাদুমে আপনার হোমস্টে পাবেন, হোটেল পাবেন, ক্যাম্প পাবেন, সমস্ত কিছু পাবেন। তো পাদুমে অনেকে থাকেন। তো আগামী 2-3 বছরের মধ্যে এই পাদুম খানিক লের মতোই হয়ে যাবে। এত বেশি হোমস্টে, এত বেশি হোটেল তৈরি হচ্ছে। বাট গ্রামটা অসাধারণ সুন্দর। আমরা এখন শহর থেকে বেশ খানিকটা বাইরে বেরিয়ে যাচ্ছি আর কি। यहाँ से हम लोग जांगला पैलेस जाएंगे। तो जांगला पैलेस कितना दूर रहेगा ये यहाँ से? 35 किलोमीटर। 35 किलोमीटर। एक बार हाई बोल दीजिए कैमरा में। हाय, आपका नाम क्या है? मेरा नाम इनायत। এনায়েত জি। তো আমরা এখন এনায়েত ভাইয়ের সাথেই যাচ্ছি জাংলা প্যালেস। সেখান থেকে আমরা আরও 3টে জায়গা কভার করে, আরও টুকটাক ছোটো ছোটো জায়গা কভার করে বিকালের মধ্যে ফেরার চেষ্টা করবো এই পাদুমে। I'll let you be the first to know what's buried deep begins to grow. The world gets cold but I stay warm. চারিপাশে পাহাড়ের রূপ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম জাংলা গ্রামে। গ্রামটা বড়ই ছোট, 10-12টা ঘর নিয়ে তৈরি। আর এই গ্রামেরই পাহাড় চূড়ে রয়েছে এই অঞ্চলের সবথেকে পুরানো জাংলা প্যালেস, যার অধিকাংশই এখন ধ্বংসপ্রাপ্ত। মূলত 10ম বা 11শ শতাব্দীর দিকে নির্মিত এটি একসময় জাংলা রাজ্যের কেন্দ্রস্থল ছিল এবং কৌশলগতভাবে গুরুত্ব এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে সংযোগের জন্যই এটি বিখ্যাত। আবার এই প্যালেসের খুব কাছেই রয়েছে এমন একটা ছোট্ট গ্রাম, যে গ্রামে রয়েছে এমন এক স্কুল, যে স্কুলে পৌঁছালে আপনার শিক্ষা সম্বন্ধে ধারণাটাই পাল্টে যাবে। রয়েছে এমন একটি মনস্ট্রি যেটা পুরোটাই চালিত হয় নানদের দ্বারা। গ্রামটার নাম নুন্নেরি। আমরা এখন সেই মনেস্ট্রিতে যাচ্ছি। এখানটা এত শান্ত, এতই শান্ত, যেখানে পাতাগুলো যে হাওয়ায় নড়ছে তার আওয়াজটা অব্দি আমরা পাচ্ছি। কোনো শব্দ দূষণ নেই, কোনো আলোক দূষণ নেই, একেবারে প্রকৃতির মাঝে একটা পরিশুদ্ধ পরিবেশ। কেমন লাগছে গ্রামটা? অসাধারণ। এরকম যদি আমরা গ্রামে থাকতাম বলুন তো, নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, তাও এত একটা পিসফুল জায়গা। ভারতবর্ষে সব আছে, কি নেই? প্রকৃতি আমাদের সব দিয়েছে। মানে গোটা বিশ্বে যা আছে আমাদের ভারতে তাই আছে। সত্যি কথা বলতে গেলে সমুদ্র, মরুভূমি, জঙ্গল, পাহাড়, বরফ। জন্য এত ফরেনার ভারতবর্ষে আসে। আমরা যেমনি ফরেনে যাই, ফরেনাররাও আমাদের ভারতবর্ষকে ভালোবাসে। মনস্ট্রিতে ঢুকতেই প্রথমে দেখা হয়ে গেল এই ভদ্রলোকের সাথে। এনার নাম সিদ্ধু ভাই। তিনি একজন চণ্ডীগড় ইউনিভার্সিটির প্রফেসর। এখানে এসেছিলেন অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে, কিন্তু মনে প্রাণে এই জায়গাকে ভালোবেসে এখন ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে এবং শিক্ষা প্রদান করছে এই মনেস্ট্রির ছোট ছোট শিশুদের। এই পুরো মনেস্ট্রি, স্কুল সবটাই চালনা করে এখানকার নানরা। দেখা হয়ে গেল এখানকার সব থেকে বয়স্ক নানের সাথে, যার বয়স 102 বছর। এই মনেস্ট্রির সব থেকে বয়স্ক নান উনি। জুলাই, এনার বয়স কিন্তু 100 বছর প্লাস। এখানকার প্রত্যেকের ব্যবহার এত অমায়িক, আমাদের সকলকে স্বাগত জানানো হলো গরম গরম চা দিয়ে। সেই চা খেয়ে সিদ্ধু ভাইয়ের কাছে আমরা শুনলাম এই গোটা মনেস্ট্রি আর স্কুলের ইতিহাস। আর এই হলো এই গোটা মনেস্ট্রির হেসেল ঘর। ঢুকে পড়লাম সেখানেও। अभी क्या खाना बन रहा है? अभी हाँ, चावल चावल और उसके साथ दाल सब्जी सब बन रहा है। तो आप लोग सुबह रात दोनों ही दाल सब्जी चावल खाते हो? नहीं, रात में रोटी खाते हो? सुबह रोटी खाते। अच्छा अच्छा, सुबह रोटी खोला। बढ़िया। और विंटर में क्या खाते हो? खोला जाता है, खोला नहीं, खोला क्या होता है? सत्तू का। सत्तू, अच्छा सत्तू का, हाँ तो हम भी खाते हैं। अच्छा, आप वो खोला बोलते उसको, खोला बोलते। हम छोला बोलते उसको, छोला। छोला छोला, छोला नहीं, छोला अलग सा है ना। अच्छा अच्छा, खोला अलग है। প্রায় মিনিট 30 ধরে সিদ্ধু ভাই ধীরে ধীরে আমাদের ঘুরিয়ে দেখালো এই গোটা মনেস্ট্রিটা। বুঝলাম এই মনেস্ট্রি বেশ কয়েকশো বছর পুরানো। লাদাখি ভাষায় বড় দিদিকে বলা হয় আছে। যদি দাদু হয় তাকে, যদি দাদি হয় তাকে বলে আবি, আর যদি দাদু হয় তাকে বলা হয় মেমে। এগুলো এই সিদ্ধু ভাই যিনি এখানে, যিনি অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটির প্রফেসর,
তিনি এই মনেস্ট্রিতে এসে প্রায় 50 দিন আছেন, ভলেন্টারি করছেন। তিনি এখানকার নানসদের ফাইন আর্ট শেখাচ্ছেন, শিল্পকলা শেখাচ্ছেন। তিনি একজন ফাইন আর্টসের প্রফেসর এবং বিভিন্নজন 2-3 জন আছেন। একজন উড়িষ্যার ম্যাডাম আছেন, তিনি এসে এখানকার মানুষদের হিন্দি শেখাচ্ছেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখাচ্ছেন। এইভাবে এখানে নানদের পড়াশোনা হয়, এডুকেশন চলে। দারুণ। আর তারপর পৌঁছে গেলাম এখানকার স্কুলে। কি আগে বলেছিলাম না, এমন এক স্কুলে আজ আপনাদের নিয়ে যাব যেখানে গেলে শিক্ষার ধারণাটাই আপনাদের বদলে যাবে। ইনি দেবিনা ম্যাডাম। উড়িষ্যা থেকে এই সুদূর লাদাখের দূর একটা গ্রামে পড়ে রয়েছেন এই বাচ্চাদের শিক্ষা দেওয়ার প্রচেষ্টায়। শিক্ষাটা সম্পূর্ণ প্রকৃতির মধ্যেই। এখানে আশপাশের গ্রামের ক্ষুদে থেকে বড় প্রত্যেকেই আসেন স্কুলে, আসেন নতুন কিছু শিখতে, পড়তে আর জানতে। हमारे बच्चे आसपास की विलेज से आते हैं, जंगला से है, पिपचा से है, पिदमो से है, अलग अलग विलेजेस से है, ज़ंस्कार वैली से, पूरी वैली से है। या सो ये जो बच्चे होते हैं ये मतलब जिस भी मेंटल एबिलिटी से आते हैं उनके अकॉर्डिंग हम उनका वो करते हैं। उन्होंने किया है ये जो सब किया है? ये जो भी हम एक्टिविटी करते हैं ना एवरी सैटरडे, इनफैक्ट एवरी डे फर्स्ट हाफ 1.5 आवर इज एक्टिविटी बेस्ड लर्निंग। यानी कि जैसे हम सी लर्निंग कराते हैं, नेचर एजुकेशन कराते हैं, बर्ड एजुकेशन कराते हैं, मेंटल मैथमेटिक्स कराते हैं। फिर एवरी सैटरडे भी है वोकेशनल ट्रेनिंग। तो उसमें वोकेशनल ट्रेनिंग में ये थोड़े थोड़े जैसे रीयूज ऑफ समथिंग ऐसा कुछ करते हैं। तो ये स्कूल जो आप देख पा रहे हो एवरीथिंग इज डन बाय द स्टूडेंट्स। আর এই হলো এই স্কুলের এক্সিবিশন হল। এখানে থাকা প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা জিনিস এই স্কুলের বাচ্চারা নিজে হাতে এঁকেছেন। আপনারা চাইলে আমাদের মতোই এখান থেকে জিনিস কিনেও নিয়ে যেতে পারেন। বেশ কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে কাটিয়ে দারুণ মজা করেছি আমরা। তারপর বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। আর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি জান্সকারের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ প্রতিষ্ঠানে। এটির নাম স্তংদে মনেস্ট্রি, যাকে তন্ডে বা থন্ডে নামেও ডাকা হয়। এখানে রয়েছেন প্রায় 60 জন গেলকুপা সন্ন্যাসীর সম্প্রদায়ের মানুষ। আমরা রয়েছি এখন স্তন্ডে মনেস্ট্রিতে। বেশ কিছুটা সিঁড়ি পার করে এলাম। এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা দেখুন, দূরে বরফের পাহাড়, তারপরটা গ্রিন, তারপরটা পুরো খয়েরি, আবার এই জায়গাটা দারুণ ডিজাইনের গ্রিন হয়ে রয়েছে। এই পথ দিয়ে আমরা যাবো। চাষ হয় এখানে ভালো রকম, ডিজাইনটা অদ্ভুত লাগছে সুন্দরপুর থেকে। বেশ কিছুটা সময় স্তংদে মনেস্ট্রিতে কাটিয়ে এরপর চললাম লম্বা একটা সফর পার করে পাদুমের একেবারে উল্টো দিকে, মানে দক্ষিণ পশ্চিমে। এখানে লুকিয়ে রয়েছে পাহাড়ের কোলে এক সুন্দর বড় ঝর্ণা, নাম শিলা ওয়াটারফলস। সেটা দেখে আবারও চলে এলাম শহরের কাছাকাছি, কারণ এবার যে যাব পাদুমের সব থেকে বড় মনেস্ট্রি দেখতে, নাম কারসা গোম্পা বা কারসা মনেস্ট্রি। এখানে মনেস্ট্রিগুলোতে একটা দারুণ বিষয় কি জানেন তো, এখানে প্রত্যেকটা মনেস্ট্রিতেই চা বিস্কুট রাখা থাকে। আগের মনেস্ট্রিগুলোতে আমরা চা বিস্কুট কি তখন আপনাদের দেখায়নি, আর এখানে চা, এখানে বিস্কুট রয়েছে, সঙ্গে চা রয়েছে। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কিনবার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়টার চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টিই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। হ্যাঁ, ঠিক এমন ভাবেই আমিও বারংবার ঠকতে চাই পাহাড়ের ভালোবাসায়। কারসাগম্পা দেখে সেদিন বিকালেই আমরা পৌঁছে গেছিলাম আবারও আমাদের পাদুমের হোমস্টেতে। এখানের বিকালটা বড়ই স্নিগ্ধ, বড়ই শান্ত। তবে পাদুমকে আরো বেশি সুন্দর করে তোলে এখানকার রাত। পাদুমে এখন রাত প্রায় 11:30-12টা বাজছে। আকাশ আজকে টপ নচ ক্লিয়ার। এই ক্লিয়ার আকাশটা যদি আমি গণমনোরঞ্জনে পেতাম না, আপনাদের জন্য দুর্দান্ত ছবি উপহার দিতে পারতাম, বাট সেটা হয়নি। একবারে সব হয় না, সবটাই ভগবানের উপর। যাই হোক, এখন আমি রয়েছি আমার ঠিক হোটেলের বারান্দায়, মানে বাইরের অংশে। এখান থেকে আমি এখন যাব হোটেলের ছাদে, সেখান থেকে আপনাদের জন্য মার্ভেলাস কিছু ছবি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। ওয়েট করুন। তবে যেতে হবে আমাকে এই সিঁড়ি বেয়ে এই উপরে। তুমি আমাকে একটু হেল্প করছো না,
আমাকে এখন এই রাতের বেলায় সিঁড়ি বেয়ে, যেমন সকালে আপনাদের দেখিয়েছিলাম, এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে ছাদে। ওই ছাদে গিয়ে, মাটির ছাদে গিয়ে আমাদের ওই ছাদে গিয়ে এখন ছবি তুলতে হবে। রাত্রিবেলা আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নিয়ম অনুযায়ী এখান থেকে ওঠা যায় না, এখন তাও তুমি উঠবে। এখন এইটা হচ্ছে এক্সেপশনাল কেস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। যাই চলুন। আপনাদের বোঝাতে পারছি না, গোটা আকাশ এখন পাদুমের, গোটা আকাশ এখন জেগে। এই জায়গাটা পুরোটা গ্যালাক্সি, এই এখান থেকে পুরো গ্যালাক্সি ওই পর্যন্ত। মাই গড, গণরঞ্জনের আক্ষেপটা এখানে পূরণ হয়ে গেল। আগামীকাল রাংধুমে হয়তো পাবো এর থেকেও ভালো আরো। আর গোটা শহরে এখন কোনো কারেন্ট নেই, সেটা সুবিধা হয়েছে একটা। সেদিন যেন গোটা আকাশ জেগে উঠেছিল পাদুমে। রাতের এই আকাশে অজস্র কোটি তারা, মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ নানান কিছু দেখেছিলাম প্রায় ঘন্টা 3 জুড়ে। আর পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, চারিদিকে রোদ ঝলমলে পরিবেশ। আমাদের বাকি টিম মেম্বাররাও তৈরি। আজ পাদুমকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব রাংদুমের উদ্দেশ্যে। তাই সকালে জলখাবারের পর্ব মিটিয়েই ব্যাগপত্র গাড়িতে তুলেই রওনা দিলাম। পাদুমের পাশেই রয়েছে একটা ছোট্ট গ্রাম সানি, আর এই সানি ভিলেজে রয়েছে বিখ্যাত সানি মনেস্ট্রি। চারিদিকে পাহাড়, মাঝে সবুজ একটা উপত্যকা, আর সেই সবুজ উপত্যকার মাঝেই রয়েছে এই সানি মনেস্ট্রির পদ্মসম্ভবার মূর্তি। এসে পৌঁছালাম আমরা সানি লেকে। অ্যাকচুয়ালি গ্রামটার নাম সানি, এবং এখানে ছোট্ট একটা লেক রয়েছে, তো সেই জন্য নাম হয়েছে সানি লেক। এবং এই জায়গাটা দেখছি সেই লাদাখের পুগা ভ্যালির মতন এরকম ঢিবি ঢিবি রয়েছে। যদিও পুগা ভ্যালিতে এই যে ঢিবিগুলো আপনাদের দেখায়, এই পুগা ভ্যালি যদি যারা গিয়েছেন তারা জানেন, এই যে ঢিবিগুলো না ওখানে খুব নরম হয়, মানে যদি আমি ওর উপর দাঁড়াই জিনিসটা তপ তপ করে। বাট এখানে কিন্তু সেই জিনিসটা নেই, এখানে মাটি শক্ত, বাট এরকম ভ্যালির মতো হয়ে রয়েছে, পুরো চারদিকে গ্রিন, মাঝখানে ওখানে পদ্মসম্ভবার মূর্তি। প্রচুর টুরিস্ট রয়েছে, সব লোকাল, সব স্কুল টুল থেকে পিকনিক করতে এসেছিলেন, বুঝলেন। গতকাল এরা সব রাতে এখানেই ছিল ক্যাম্প ট্যাম্প করে, এখন সব বাড়ি যাচ্ছে। দেখুন এখানেও সব ক্যাম্প করা রয়েছে। রাংদুম পৌঁছাতে এখনো বেশ অনেকটাই পথ বাকি, তাই বেশি সময় সানি মনেস্ট্রিতে না কাটিয়েই রওনা দিলাম আগামীর জন্য। সানি লেক দেখে এবার আমরা এগিয়ে চলেছি। পরপর রাস্তার ডান দিকে বাঁ দিকে গ্রাম, কোনোটা ফে, কোনোটা ফা, কোনোটা ফেই, কোনোটা মাদানা, কোনোটা পদ্মা, এরকম পরপর পরপর ছোটো 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 সব গ্রাম। তবে আরও বেশ কিছুটা পথ আমরা এগোবো। রাস্তা কখনো খারাপ কখনো ভালো, বেশিরভাগটাই ভালো, বাস কিছু কিছু প্যাচ বেশ খানিকটা খারাপ। সামনে সাদা পাহাড় দেখতে পাচ্ছি, তার সামনে দেখুন কি সুন্দর সবুজ ছোট্ট একটা গ্রাম পাহাড়ের কোলে। আমরা এখনো প্রায় 1-1.5 ঘন্টা পথ চলবো, দিয়ে থামবো গিয়ে দ্রাং দ্রুং গ্লেসিয়ার ভিউ পয়েন্টে। তারপর পেনজিলা হয়ে আমরা চলে যাব রাংদুমে। লাদাখের এই বিস্তীর্ণ অঞ্চলে চারিদিকে রয়েছে প্রায় 214টিরও বেশি গ্লেসিয়ার। তবে তাদের মধ্যে আয়তনের সবচেয়ে বড় বিখ্যাত সিয়াচেন গ্লেসিয়ার। কিন্তু তার ঠিক পরেই প্রায় 23 কিলোমিটার দীর্ঘ এই হিমবাহ লাদাখের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ, যার নাম দ্রাং দ্রুং হিমবাহ। এবং এই হিমবাহই জান্সকার নদীর একটি উপনদী স্টোড নদীর প্রধান উৎস। গতকাল আপনাদের পাদুম ঘোরানোর সময় মনে আছে একটা জায়গায় কনফ্লুয়েন্স দেখিয়েছিলাম, জান্সকার নদী আর দ্রাং দ্রুং নদী। সেই দ্রাং দ্রুং নদী, এই গ্লেসিয়ার, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দ্রাং দ্রুং গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার থেকেই নদীর উৎপত্তি। সেই নদী গিয়ে পাদুম শহরের পরে জান্সকার নদীর সঙ্গে মিশে তৈরি করছে জান্সকার নদী। ওয়াও, জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে। ওই পিছন দিয়ে গ্লেসিয়ারের জল নেমে আসছে এই দিক দিয়ে, এই দিকে বেরিয়ে যাচ্ছে। আর উপরে চূড়ো এই বরফ দেখুন, বাপ রে বাপ। কেমন লাগলো জয়ন্ত কাকু? কেমন? এখানে ঈশ্বর এনেছে বলে আমরা আসতে পেরেছি নাকি? একদম। এবার এই জায়গাটা টপকাতে হবে আমাদের যদি গ্লেসিয়ার দেখতে যাই। হ্যাঁ, শক্ত আছে, আসুন। রোমাঞ্চে ভরা লাদাখ আমার বরাবরই প্রিয়, আর সেরকমই একটা রোমাঞ্চে যাচ্ছি এখন আমরা দুজন। একটা অজানা খাড়াই পাহাড়ি পথ পেরিয়ে যখন ঠিক ওই পাহাড়ের চূড়োয় গিয়ে দাঁড়ালাম, সামনের দৃশ্য দেখে আমাদের গোটা গায়ে শিহরণ খেলে গেল। In 3, 2, 1
যে তিনজন পাণ্ডবকে দেখতে পাচ্ছেন, আমি সবার ছোট পাণ্ডব। কেমন লাগলো এত কষ্ট করে ওখানে পৌঁছে যাওয়ার পর? আমরা দীর্ঘ 10-12 বছর থেকে ট্রাই করছি পর্বতারোহণ করার, কিন্তু ঠিক পারছিলাম না। গ্লেসিয়ার আমরা কিছুটা পেরেছি। কেমন লাগলো? খুব ভালো, দারুণ। একটু কষ্ট হলো বটে, হাঁপাচ্ছি তাই। হাঁপানোটা মানে জাস্টিফাইড, ঠিক আছে, ওনাদের বয়স হয়েছে, ওনারা রেস্ট নিয়ে আস্তে আস্তে যান, জাস্টিফাইড। কিন্তু ওখানে গিয়ে পৌঁছানোর পর যেটা মনে হলো ওয়ার্থ ইট। আমরা একটা বালুকণা জোগাড় করেছি, আমরা পুরো সমুদ্রটা জোগাড় করবো, সময় লাগবে আমাদের, সময়ের অপেক্ষা। তারপরে জলও নিয়ে আসিনি, জলও আনি। দ্রাংদ্রুং হিমালয়ের ঠিক পাশেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উচ্চতায় রয়েছে 7খানা নীলাভ সুন্দরী লেক। তার মধ্যে সব থেকে বিখ্যাত এই পেনসিলা। অবাক করা বিষয়, এই উচ্চতায় পাশাপাশি দুটো লেকের জলের রং একেবারে আলাদা। পেনসিলা নীল হলেও তার পাশের লেকের রং একেবারে সবুজ। পিছনের জলটা দেখে খানিক মনে হতে পারে আপনি চন্দ্রতলে আছেন, কিন্তু এটা পেনসিলার পাশে একটা লেক। নামটা বড় অদ্ভুত, বাট অসাধারণ সুন্দর এই লেকটা। এত রঙিন, পুরো নীল জল, শুনে সাদা বরফের পাহাড়, সঙ্গে এরকম গ্রিন ল্যান্ড, ছোট্ট লেক। এর পাশে ওইদিকে আরো একটা লেক রয়েছে, অ্যাকচুয়ালি পেনসিলা। লেক ঘুরে দেখবে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এখানে প্রচুর ছবি তোলা হচ্ছে আমাদের, সেটা ইনস্টাগ্রামে কিন্তু দেখতে পারেন আপনারা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। পেনসিলা দেখে মিনিট 30-এর পথ পার করে আমরা এসে পৌঁছালাম লাদাখের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে, যার নাম রাংদুং। 40 থেকে 50টা ঘর নিয়ে এই ছোট্ট গ্রাম, যেখানে থাকার অপশন বলতে 2-3টে হোমস্টে আর গেস্ট হাউস। পৌঁছে গেলাম ছোট্ট সুন্দর গ্রাম রাংদুমে। এটা হচ্ছে আমাদের থাকার আস্তানা। 4010 মিটার উচ্চতায় এই পাহাড়ি গ্রাম রাংদুম। গ্রামটা খুবই ছোট্ট, হয়তো 50-60টা বাড়ি নিয়ে হয়তো গ্রামটা এতটাই ছোট। লাইট পলিউশন খুব কম। আর এখানে যত গ্রামে যত গেস্ট হাউস বা হোমস্টে বা হোটেল কিছু নেই, গেস্ট হাউস বা হোমস্টেজ রয়েছে, তার মধ্যে সবথেকে ভালো আমাদের এই লা হিমালয়টাই। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, মানে নেই মামা হচ্ছে কানা মামা আর কি, গ্রামে কিছুই নেই, মানে অফবিট তো একেবারে অফবিট। তা আমাদের এই হোমস্টেটার গেস্ট হাউসের রুমগুলো খুব ভালো। এটা বিছানা, কম্বল দিয়েছে, 3 জন হয়ে যায়, 2 জন বড়, 1 জন বাচ্চা। এখানে বড় একটা জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের ওই পাহাড় দেখা যাচ্ছে, টিভি রয়েছে, আর ছাদটা দেখুন একেবারে লোকাল স্টাইলে তৈরি। আর এটা হচ্ছে ওয়াশরুম। ঠিকই আছে, আয়োজন ভালোই। বিকাল এখন বাজে 4:52, 5টা বাজে। আমরা সময় হোটেলের নিচে এতক্ষণ ধরে গল্প করছিলাম আর কি, নানান রকমের সব গল্প আর কি, বিয়ে নিয়ে গল্প, সে গল্প আপনাদের বলা যাবে না এমন গল্প। তো যাই হোক, তো আমরা এখন বেরিয়েছি 3 জনে মিলে, আমি মাইদা, এই গ্রামটাকে একটু ঘুরে দেখতে। একদম ছোট্ট রিমোট একটা গ্রাম, হয়তো হার্ডলি হয়তো 50টা বাড়ি হবে এরকম। তো আমরা যাচ্ছি একটু নদীর পাড় দিয়ে। এই দেখুন আমাদের হোটেল, এইটা মেন রাস্তা, এইটা, এই দিক দিয়ে আমরা এলাম। সব বাড়িগুলো ছাদে দেখুন এরকম সব খড় গাদাই করা আছে, এগুলো শীতকালের জন্য, যাতে ঘর গরম থাকে তুলনায়। এই তো দেখুন জাস্ট এইটুকু গ্রাম, এই গ্রামের পরেই এদিকে নদী, এদিকে পাহাড়। তবে এখানে যে জন্য আসা, রাতের আকাশ দেখতে। জাগতে হবে আজ অনেকক্ষণ, ঠান্ডার মধ্যে বুঝতে পেরেছি সন্ধ্যা থেকে একটু ঘুমিয়ে নেবো, যাতে রাতে অনেকক্ষণ জেগে আপনাদের জন্য ভালো ভালো ছবি ভিডিও তুলতে পারি। অসাধারণ জায়গা, দারুণ লাগছে, বিশ্বাস করুন। এদিকে নদীতে পড়ছে তো, সঙ্গে সামনে পুরো গ্রিন ল্যান্ড, ওইদিকে পুরো নীল, দেখুন হেভি একটা কালার কন্ট্রাস্ট লাগছে। অদ্ভুত জিনিস দেখবেন আপনাদের দেখায়, দেখুন এখানে যে নদীটা, নদীর জলটা, একটাই নদী কিন্তু একটাই জল, দুদিকে ঘুরছে, কেমন দেখবেন এই দেখুন, নদীর জলটা এখান থেকে আসছে, এই জলটা এইদিকে যাচ্ছে, আবার এই জলটা দেখুন এই দিকে আসছে, মানে পুরো একটা জিনিসটা টান হচ্ছে, টান ঘূর্ণি, দেখেছেন? ভাই এই সবুজ লাদাখ এক অন্যরকম লাদাখ, এর প্রেমে আমি বারংবার পড়েছি, এখনো পড়ছি। আমার সঙ্গে আমরা এখন যেখানে রয়েছি রাংদুমে, নদীর পাড়ে আমরা ঘুরতে এসেছি। আমরা যে হোটেলে রয়েছি ওখানে 2জন ফরেনার রয়েছেন। সো ইয়োর নেম স্যার?
Please come over here, sir. So your name? Pedro. Oh, ওনারা এসেছেন কিন্তু স্পেন থেকে। ওনারা এসেছেন স্পেন থেকে। So your name? Pedro. And your name? Elena. Third time, right? Third time. ওনারা 3 নাম্বার বার ইন্ডিয়াতে এসেছেন। তো আমি ওনাদের চেস করবো, ওনারা কিন্তু ইংলিশ খুব একটা ভালো বলতে পারেন না। How's your experience in India and Ladakh? Spanish. Spanish. Para nosotros Ladakh ha sido una experiencia inolvidable. Maravilloso. Good. En bicicleta, que hemos venido en bicicleta, hemos sufrido, pero ha valido la pena. Okay. So can you tell one English line? The experience one line in English. One line. In English, no. No. But beautiful. Very beautiful, very nice place, very nice people, Thank you so much. very nice experience. Oh, thank you so much. Nice experience. Very strong experience. Very For, difficult. Very difficult difficult. for altitude. Yeah. 16,000. Export. Cycling. Baggage is very strong, but no impossible. Yeah. Actually, উনি যেটা বলতে চাইছেন, ওনারা এসেছেন সাইকেলে চড়ে। ওনারা এসেছেন, so you rent cycle from India? Yes. Spain থেকে? So you came from Spain with cycle? Cycle From Spain. Kathmandu. Okay. Kathmandu, Kathmandu, yeah. Nepal, circuit Annapurna, after border, Okay. Ambassa, Okay. Shimla, Impas, but after Shimla here, Simla Yeah. here by sea. By cycle. bicycle. সাইকেলে করে এসেছেন, ভাবা যায়? Yes, very Okay. nice. But I have a big dream to go to Spain and explore Barcelona, Venice, Valence, Alicante. Alicante. Spain World Cup champion. অ্যাজ আ ট্রাভেলার হিসাবে বা অ্যাজ আ ট্রাভেল ব্লগার হিসাবে যখন ঘুরতে যাই, ক্যামেরাপত্র যতটা ইম্পর্টেন্ট, একটা ব্যাগ বা ব্যাকপ্যাক ভালো হওয়া ঠিক ততটাই দরকারি, নাহলে খুব অসুবিধা হয়। আর গণরঞ্জনের সামনে এই ব্যাগ নিয়ে ছবি দেওয়ার পর আপনারা আমাকে পাগল করে দিয়েছেন। কয়েকজন মেসেজ, কয়েকজন কমেন্ট যে দাদা ব্যাগটা কোথায় পাবো, দাদা ব্যাগটা লিঙ্কটা দিন, দাদা ব্যাগটা দেখতে দারুণ। হ্যাঁ, ব্যাগটা দেখতে দারুণ। ব্যাগটা হচ্ছে ডিক্যাথলনের ব্যাগ। এই ব্যাগটা খুবই ভালো, মানে এই ট্রিপে আমি প্রথম ব্যাগটা ইউজ করছি। ব্যাগটা ক্যাপাসিটি হচ্ছে 25 লিটার, বাট ওয়ার্থ ইট অ্যাজ আ ব্যাকপ্যাকার হিসাবে বা অ্যাজ আ ট্রাভেলার হিসাবে ওয়ার্থ ইট। তার কারণ কি কিছু ফার্স্ট কারণ যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এর যে প্যাডিং, এই প্যাডিংটা দারুণ, খুব মানে কমফোর্টেবল, এবং সঙ্গে এখানে রয়েছে এয়ার কুলিং টাইপ নেট। এই দেখুন, এটা একটা পুরোটা নেটের, দেখেছেন এইটা, এবং সঙ্গে পিছনে এই যে লোহার যে এটা দেওয়া থাকে না, এটা ডিক্যাথলনের যে কোনো রুকস্যাক বা ব্যাকপ্যাকেই থাকে। এর ফলে কি হয় যে ব্যাগটা যতটাই ভারী হোক না কেন, আপনার পিঠে নিলে ভারী মনে হবে না, পুরো ওয়েটটা এখানে চলে আসে, পুরো ওয়েটটা। এটা দারুণ। সঙ্গে এখানে রয়েছে প্রচুর পাউচ জায়গা আর কি। ফার্স্টে যেটা রয়েছে প্রথমে ফ্ল্যাগ ড্যামের আলাদা করে লাগিয়েছি, দেখতে আরও ভালো লাগে। এই যে পাউচটা দেখছেন, এই পাউচটার মধ্যে থাকে আমার এই জিনিসটা, ব্রাশ, মাজন, শ্যাম্পু, টাওয়েল, বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস। এই পাউচটা গোটাটা এখানে থাকে। তার সঙ্গে এখানে দেখুন আরেকটা ছোট্ট চেন রয়েছে, যেখানে আমার হেডফোন, চিরুনি, ছোট ডায়েরি, প্লাস্টিক্স এগুলো থাকে। আর সঙ্গে এখানে বটল হোল্ডার রয়েছে একটা। এমনকি এর ভেতরে ক্যাপাসিটি হচ্ছে 25 লিটার। অনেক জিনিস থাকে আমার, গোপ্রো, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে গোপ্রো জিনিসপত্র, টর্চ, ফেস ওয়াশ, এমনকি এখানে রয়েছে ল্যাপটপ কভার। দেখুন ল্যাপটপও এখানে থাকে, আমার ম্যাকবুকটা এখানেই থাকে। ছোটো ল্যাপটপ আপনি নিতে পারেন, ক্যারি করতে পারেন, বড় ল্যাপটপও নেওয়া যায় এর মধ্যে। তো এই যে ক্যাপাসিটি, এটা দারুণ। সঙ্গে এখানে একটা পাউচ রয়েছে, চেন ওয়াইজ পাউচ, যেখানে আপনি আপনার দরকারি সব জিনিসপত্র রাখতে পারেন। সব মিলে না দারুণ, মানে পুরো ব্যাগটা একটা কম্প্যাক্ট সাইজের ব্যাগ। এমনকি এই ছাড়াও এক্সট্রা অনেক পাউচ রয়েছে, যেমন এখানে দেখুন একটা পাউচ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পাউচ রয়েছে, এখানে আপনি টাইট করে বেঁধে দিলেন, জিনিসপত্র রাখতে পারেন। এমনকি ট্রেকে কি হয়, এই সাইডের পাউচ দুটোতে অনেক জিনিসপত্র রাখতে হয়, ছোটোখাটো জিনিসপত্র। এই দুটো দেখুন, দুদিকেই দুটো প্যাডিং রয়েছে, এগুলো আমরা কোমরে বাঁধতে পারি। আর এখানে দুটো চেন রয়েছে, চেনও ছোটোখাটো জিনিস রাখা যায়। এমনকি এখানে কিছু জিনিসপত্র আপনি ঝোলাতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। সঙ্গে এখানেও বেশ কিছু হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনি অনেক কিছু জিনিস ঝোলাতে পারেন আর কি। মানে ট্রেকে যেমন অনেক সময় বোতল ঝোলাতে হয়, জুতো ভিজে গেলে জুতো ঝুলিয়ে রাখতে হয়,
এরকম নানা কিছু জিনিস, টুপি ঝোলাতে হতে পারে। তো এই ব্যাগটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, চেক আউট করতে পারেন। দারুণ লাগছে আমার ব্যাগটা, বা যে কোনো ডিক্যাথলন স্টোরে গিয়েও আপনারা এই ব্যাগটা পেতে পারেন। দারুণ। গতকালের পাদুমের মতন আজ রাংদুমেও রাত নামতেই যেন জেগে উঠল গোটা আকাশ। -5 ওই কনকনে ঠান্ডায় সারা রাত তাড়িয়ে তার উপভোগ করলাম আমি সেই মহাজাগতিক আকাশটাকে। আর পরদিন সকালে রোদ উঠতেই আমরা রেডি হয়ে নেমে পড়লাম গেস্ট হাউসের নিচে। চলে এলো সকালের জল খাবার। সকাল সকাল রোদের মধ্যে পাহাড়ের সামনে বসে খাচ্ছেন গরম গরম রুটি, তরকারি আর পেঁয়াজ। কাল রাতে কি খেয়েছিলেন জানেন? ভাত, ঘি, মানে গরম গরম ভাত, গাওয়া ঘি, ডাল সেদ্ধ, এমনি ডাল, ডিম কারি, লাজবাব। সকালে হ্যাঁ ওই তো মানে ডিম ভেজে ঝোল করা আর কি, অমলেট করে ঝোল করা। এখানে সকালে এখন সবাই চা খাচ্ছে আর রোদ পোয়াচ্ছে। এই রোদে ভালো লাগছে বলুন? অমলেট দিয়ে ঝোল আর তারপরে গাওয়া ঘি, ডাল সিদ্ধ, ওটা রাইস স্পেশাল। আবার প্লেন ডাল, বাঁধাকপির তরকারি। ও হ্যাঁ, বাঁধাকপির তরকারি তো বলতে ভুলেই গেছি। প্লেন ডাল আর বাঁধাকপি খেয়ে নিই গরম গরম রুটি আলুর তরকারি। এই রাংদুম আকারে যতই ছোট হোক, যতই থাকুক কম সুবিধা, প্রাকৃতিকভাবে বড়ই সুন্দর এই রাংদুম। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে কার্গিল যাওয়ার আগেই আমরা চলে গেলাম রাংদুমের মনেস্ট্রিতে। পাহাড় চূড়োয় ছোট্ট সুন্দর মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা, এখানে দুজন মঙ্ক বসে রয়েছেন, এদিকে একজন এদিকে একজন। তো তাদের কথা অনুসারে এই মনেস্ট্রিটা প্রায় 500 থেকে 600 বছর পুরনো, এবং প্রত্যেকটা মনেস্ট্রির একটা মিল দেখবেন কোথায় আমি দেখাই। প্রত্যেক মনেস্ট্রিতে একটা করে চর্তিন থাকে এরকম। আর তখনকার দিনে এখনকার মতো তো ওরকম মানে কৃত্রিম রং পাওয়া যেত না, ওরা পরিবেশ থেকেই রং তৈরি করতো, এবং গোবর যেরকম লেপা হয় ঠিক ওরকমভাবে লেপে লেপে রং করে। প্রত্যেক মনেস্ট্রিতে আমি দেখি, সে হলুদ রং হোক, সাদা রং হোক, লাল হোক, এই জিনিসটা আছেই। হ্যাঁ, এই ছিল পাদুম আর রাংদুমকে ঘিরে আমাদের জান্সকারের তৃতীয় পর্বের গল্প। পরদিন নিয়ে ফিরছি কার্গিলের সেই বিখ্যাত আর্য গ্রামের কাহিনী নিয়ে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কখনোই ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে জান্সকারের শেষ পর্বে।